নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বর্ণাজ ইয়ামি কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি একটা খুব ইজি টেস্টি রেসিপি শেয়ার করছি, চিজ এগ স্যান্ডউইচ। আমি যেভাবে খুব ঝটপট রেসিপিটি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ব্রাউন ব্রেড নিয়েছি 4 পিস। প্রথমে একটা পিসে ভালো করে বাটার লাগিয়ে নিলাম। এবার আর একটা ব্রাউন ব্রেডে আমি 1 চামচ টমেটো সস, 1 চামচ মেয়োনিজ আর 1 চামচ সিজওয়ান একসঙ্গে মিক্সড করে নিলাম। মিক্স করে আমি এবার আর একটা ব্রেডে সেগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এই সমস্ত সসগুলো আমি বাড়িতে নিজে তৈরি করে থাকি। এখানে যে সসটা ইউজ করছি এটা আমার নিজের তৈরি করা রেসিপি, আমি পরে অবশ্যই শেয়ার করব। এবার আমি কিছু টুকরো করে রাখা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ওপরে দিয়ে দিলাম। এবার আমি আমুলের একটা স্লাইস চিজ এখানে ব্যবহার করেছি। স্লাইস চিজটা আমি ব্রেডের ওপর দিয়ে দেব। এবার আরও কিছু ভেজিটেবলস আমি এর ওপরে দিয়ে দেব। কুচিয়ে রাখা যেগুলো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সেগুলো আমি ওপরে একটু দিয়ে দিচ্ছি। আমি চাই যতটা বেশি সবজি বাচ্চাদের খাওয়ানো যায়, বা আমরা নিজেরাও একটু বেশি সবজি খাওয়া খুব ভালো, তো এক্ষেত্রে এটা খুব হেলদি, টেস্টি দুটোই। আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বাটার লাগানো ব্রেডটা আমি এর ওপর বসিয়ে দিলাম। একই রকমভাবে আমি দুটো স্যান্ডউইচ এইভাবে রেডি করে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা গরম হয়ে গেছে। একটা ডিমের পোচ বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। পোচটা ঢেলে নিলাম অন্য পাত্রে। সেম প্যানটা আবার বসিয়ে নিলাম। এতে যে বাটারটা আছে তাতেই স্যান্ডউইচগুলো আমি দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব। এতে যে চিজটা আমি দিয়েছি সেটাও মেল্ট হয়ে যাবে আর ভেজিটেবলসগুলোও একটু সামান্য বয়েল হয়ে যাবে। তো দুটো স্যান্ডউইচই আমার রেডি হয়ে গেল। এখন আমি অন্য একটি পাত্রে একটা স্যান্ডউইচ নিয়েছি, তার ওপর আমি যে ডিমের পোচটা করেছিলাম সেটা রেখেছি। আবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ। এবার বাড়িতে তৈরি করা গ্রিন চাটনি ওই ডিমের পোচের ওপর আমি একটু দিয়ে দিলাম। এই গ্রিন চাটনিটি খুবই টেস্টি খেতে। আর তার উপরে দিয়ে দিলাম আর একটা স্যান্ডউইচ। এভাবে আমি একটা বড় লেয়ারের স্যান্ডউইচ তৈরি করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা। এবার আমি স্যান্ডউইচটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণ মুচমুচে আর খুবই টেস্টি একটা ইজি ঝটপট তৈরি করা যায় রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, এমনকি সন্ধেবেলাতেও এটি খাওয়া যায়। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।